নমস্কার, আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ডায়েটিশিয়ান শ্রেয়শ্রী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইন্টারমিটেন্ট ফাস্টিং সম্পর্কে। ইন্টারমিটেন্ট ফাস্টিং হলো একটি খাদ্য পরিকল্পনা যেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উপবাস করে থাকা হয় এবং বাকি সময় খাদ্য গ্রহণ করা যায়। এই পদ্ধতিতে 16 ঘন্টা না খেয়ে থাকতে হয় এবং বাকি 8 ঘন্টা সে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারে। এই পদ্ধতিতে কিছু প্রভাব শরীরে লক্ষ্য করা যায়, যেমন এটি টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। কিন্তু এই ডায়েটের প্রধান লক্ষ্য থাকে শরীরের অতিরিক্ত ওজন কমানো, সেটাতেও এই ডায়েট সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে ইন্টারমিটেন্ট ফাস্টিং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, বয়সজনিত যে কোনো নিউরোলজিক্যাল ডিজিজ ঠিক করতেও সাহায্য করে। তবে এই ডায়েট পদ্ধতির কিছু ক্ষতিকর দিকও আছে, যেমন এই ডায়েটের শুরুতেই অনেক সময় মাথা ঘোরা, ক্লান্তি, দুর্বলতা, অত্যাধিক খিদে পাওয়া ইত্যাদি সিমটমস দেখা যায়। এছাড়াও সঠিক পরিকল্পনা না করা হলে সেক্ষেত্রে বিভিন্ন ভিটামিন মিনারেলসের অভাবও শরীরে দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে। টানা 16 ঘন্টা ফাস্টিংয়ে থাকার পরে যখন সে খাবার খেতে চায় তখন অতিরিক্ত খাবার খেয়ে ফেলার মতো প্রবণতা দেখা যায়, ফলে ওজন কমার বদলে বেড়ে যায়। লম্বা সময় ধরে না খেয়ে থাকার পরেও যদি আমরা পেশেন্টকে এনাফ নিউট্রিয়েন্ট না দিই, সেক্ষেত্রে পেশেন্ট ম্যালনারিশড হয়ে যেতে পারে। তাই যে কোনো ডায়েট পদ্ধতি সঠিকভাবে মেনে চলা উচিত। এছাড়াও ডাইজেশনের সমস্যা দেখা যায়, নজিয়া, ভমিটিংয়ের মতো প্রবলেমের সৃষ্টি হতে পারে। অনেক সময় পেশেন্টদের মধ্যে ইরিটেশন, ভালো কোনো কাজে মন না দেওয়া এরকমের সমস্যাও দেখা যায়। দীর্ঘদিন যাবৎ এই ডায়েট ফলো করার ফলে অনেক সময় অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো গুরুতর সমস্যাও মানুষের মধ্যে দেখা যায়। এবার আসি এই ডায়েট কারা ফলো করবেন না, কাদের এই ডায়েট থেকে দূরে থাকা উচিত। যেমন প্রেগনেন্ট, ল্যাকটেটিং মাদার, ছোট বাচ্চা বা টিনেজার্স, যারা খুব বয়স্ক পেশেন্ট আছেন তারা, যারা ডায়াবেটিসে আক্রান্ত, ক্রমাগত ইনসুলিন নিতে হয়, টাইম টু টাইম তাদের খেতে হবে, তার জন্য তাদের এই ডায়েট ফলো করা উচিত নয়। এছাড়া কোনো জটিল সমস্যা যেমন ব্রেন ইনজুরি, কিডনি ডিজিজ বা হার্টের কোনো প্রবলেম আছে, তাদেরও এই ডায়েট পরামর্শ ছাড়া মেনটেন করা উচিত নয়। এছাড়াও ডিমেনশিয়ার পেশেন্ট, তাদেরও এই ডায়েট ফলো করা উচিত নয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ, কোনো ইটিং ডিসঅর্ডার যদি আগে থেকে বা পেশেন্টের হিস্ট্রিতে যদি থেকে থাকে, তাদেরও এই রকম ডায়েট ফলো করা উচিত নয়। তো ইন্টারমিটেন্ট ফাস্টিং একদিক দিয়ে যেমন ভালো, তার কিছু সাইড এফেক্টও আছে। তাই উপযুক্ত পরামর্শ ছাড়া, ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া কখনোই এই ডায়েট ফলো করা উচিত নয়, তাতে সমস্যা আরও বাড়তে পারে। তাই নিজের শরীরের চাহিদা অনুযায়ী কী ডায়েট ফলো করতে হবে সেটা একজন ডায়েটিশিয়ানের কাছে যান এবং সঠিক পরামর্শ নিন। নমস্কার, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভিডিওগুলি।